দেওয়ার কথা। ওকে, আচ্ছা। তাহলে বলছিলাম যেটা যে ইংরেজিতে আপনি যখন কোনো ভার্ব লিখছেন, বেস ফর্মটা টু দিয়ে লিখছেন। তার মিল করে লিখছেন, কিন্তু ইংরেজিতে প্রথমের দিকে মিল থাকছে, সব জায়গায় টু থাকছে, এটা একটা সিমিলারিটি আছে। বাট ফরাসিতে যেহেতু এরকম টু দিয়ে কোনো কিছু লেখা হয় না বা ওরকম সিস্টেম নাই, যার কারণে ফরাসির ভার্বের শেষে মিল থাকবে, ঠিক আছে? এখানে মিল থাকবে, এবং এই মিল তিন ধরনের, রাইট? দেখতে পাচ্ছেন যে তিন ধরনের ভার্ব দেখতে আছে। ফার্স্ট যে গ্রুপটা, ও এফ গ্রুপ, এই ভার্বে আপনার এই গ্রুপে আপনার ফরাসি ভাষা 90% ভার্ব বিলং করে এই গ্রুপের মধ্যে। হ্যাঁ, গ্রুপের মধ্যে 90% ভার্ব। আর 5% ভার্ব এই সেকেন্ড গ্রুপ, 5% ভার্ব থার্ড। টোটাল 100%, মানে পার্সেন্ট হয়ে গেল। সো আর এই ভার্বগুলো খুবই ইজি করা, কনজুগেশন করা ভেরি ইজি। যেহেতু তার মানে একটা শিখলে আপনি 90% ভার্ব করে দিতে পারবেন। এই গ্রুপের মধ্যে অনলি একটাই ভার্ব আছে যেটা ইরেগুলার, অনলি একটা। তাহলে চিন্তা করেন যে ফরাসি ভাষায় যত ভার্ব আছে তার অধিকাংশ ভার্ব জাস্ট একটা রুল শিখলে আপনি সব করতে পারছেন। আচ্ছা চলেন ওই রেগুলার রুল, রেগুলারটা করি। রেগুলার ফরাসিতে রেগুলার বলে রেগুলিয়ার, ইংরেজিতে লিখলাম। ওকে, রেগুলার। তো আমি এই ভার্বটাই নিলাম, হ্যাঁ, পাহলে। সো পাহলে, পাহলে মিন্স টু, এস পি এ কে, স্পিক। কনজুগেশন করার নিয়ম হচ্ছে আমরা সব সময় কি করব, এই যে এই যে ইন লাস্টে যে সিমিলারিটি মিলটা, হ্যাঁ, এই মিলটা সবসময় আমাদেরকে কনজুগেশনের সময় রিমুভ করে ফেলতে হবে। মানে সবসময় বলতে প্রেজেন্ট টেন্সে, অন্য টেন্সের হিসাব আলাদা, প্রেজেন্ট টেন্সের কথা বলছি। আপনি যখনই এই লান্দিকাতিক ফেজোটিক কনজুগেশন করবেন, তখন ও এবং এফ আমরা ফার্স্টে কি করব, তো রিমুভ করব, ঠিক আছে? রিমুভ করার পরে আমার যে লেটার গুলো থাকবে বা যেই পার্টটুকু রিমেইনিং যে পার্টটুকু থাকবে সেটা আমি কি করব, সকল প্রোনাউনের সাথে লিখে নেব, হ্যাঁ। ইল এল পাও প্লাস এবং এল এর পাও, হ্যাঁ, আমি লিখে নিলাম। ও এফ বাদ দিলাম, বাদ দেওয়ার পরে বাকি অংশটা আমি সকল পূর্ণরূপে লিখে নিলাম। লিখে নেওয়ার পরে আমাকে এখন এই লাস্টে কিছু অতিরিক্ত এক্সট্রা লেটার অ্যাড করতে হবে, হ্যাঁ। সো লেটার অ্যাড করতে হবে। সো লেটারগুলো কি কি ছিল? আপনার ও, ও এস, ও, দেন ও এন এস, ও জেড এবং ও এন পে, হ্যাঁ। এই লেটারগুলো আপনাদের কাইন্ডলি একটু মুখস্থ করতে হবে। সো যদি এগুলো মনে থাকে তাহলে 90% ভার্ব কিন্তু আপনি কভার করে ফেললেন জাস্ট একটা রুলসে, হ্যাঁ, একটা রুলসে। ইটস আ ভেরি বিগ ডিল, রাইট? সো তাহলে দেখেন আমি কি করব, এখানে ও অ্যাড করলাম, এখানে ও এস, এটা সিরিয়ালি লেখা থাকবে সবসময়। আর ফরাসিতে যখন আপনি প্রোনাউন গুলো লিখবেন বা পড়বেন সকলগুলো একসাথে, তখন অবশ্যই এই সিরিয়ালটা, যে সিরিয়াল এখানে লেখা আছে, এটা স্ট্রিক্টলি আপনাকে ফলো করতে হবে, ঠিক আছে? জো, এরপর অলওয়েজ টু আসতে হবে, দেন ইল এল অ, দেন নু, দেন ভু, দেন ইল এল, ঠিক আছে? এই সিরিয়াল কখনোই এই ক্রোনোলজি ব্রেক করা যাবে না, হ্যাঁ। আচ্ছা, সো তারপরে এবং সবকিছু এখানে এটা এই সিরিয়ালে, হ্যাঁ, এই ভার্টিক্যাল সিরিয়ালেতে লেখা আছে। দেন আমি আবার এখানে ও দিলাম, এখানে লাস্টে ও এন এস দিতে হবে 4 নম্বরটা। 5 নম্বর কি আছে, ও জেড আছে। 6 নম্বরে ও এন তে। হয়ে গেল কনজুগেশন। কারণ কি, যে এটা কিন্তু বাংলাতে আপনি যখন বলছেন আমি কথা বলি, তুমি কথা বলো, সে কথা বলে, দেখেন। আর এটা আপনি কথা বলেন, মানে বলো, বলি, বলো, বলে, বলেন, তাই না? এই যে বলা কথাটা ঠিক আছে, বল কথাটা ঠিক আছে, বাট শেষে গিয়ে একটু কি হচ্ছে, চেঞ্জ আসছে, আকার একার ওকারটা বাংলাতে চেঞ্জ আসছে। সো এই যে চেঞ্জটা, অবশ্যই এই চেঞ্জটা ইংরেজিতে কিন্তু তেমন চেঞ্জ নেই। জাস্ট থার্ড পারসন সিঙ্গুলারের সাথে যখন হয় তখন হি স্পিক্স, জাস্ট একটা জায়গায় চেঞ্জ হয়, এস অথবা ইএস যুক্ত হয়, রাইট? বাদ বাকি সব জায়গায় ইংরেজিতে সেম সেম থাকবে। বাট ফরাসিতে সেম না, ফরাসিতে অধিকাংশ জায়গায় আপনার ডিফারেন্ট, হ্যাঁ। জাস্ট দেখতে পাচ্ছেন এইটা এবং এইটা, এই দুইটা সেম আছে, বাট এই পরের সবগুলো আলাদা আলাদা ডিফারেন্ট হবে না। সো এরকম। তাহলে আমি কিভাবে উচ্চারণ করব? আপনার উচ্চারণটা বেসিক্যালি হবে, আপনি যে দুইটা অক্ষর বাদ দিয়েছিলেন, বাদ দেওয়ার পরে যে পার্টটা ছিল ওই পার্টটার উচ্চারণটা হবে প্রথম 3 জায়গায় এবং লাস্টেরটা এই 4টা জায়গায়, ওই ওই বাদ দেওয়ার পরের ওই রুটটা উচ্চারণ হবে, হ্যাঁ। তাহলে এটা হবে জো পাগল, চু পাগল, ইল এল অ পাগল, নু পাগলন। আচ্ছা, এখানে এসে একটু চেঞ্জ আছে, নবুর সাথে সবসময় এখানে লিস্টে ওএনএস থাকবে, তাহলে অ সাউন্ড হবে, তাহলে নু পাগলন, নু পাগলে, ইল এল পাগল। এখানে ওয়েনতে অলওয়েজ সাইলেন্ট থাকবে। আপনি যখনই 99% ভার্ব, যখনই এই ইল এবং লাস্টের ইল এল দের সাথে কনজুগেশন হয়, তখন শেষে ওয়েনতে থাকে 99% ক্ষেত্রে, হ্যাঁ। তার মানে বলতে পারেন অলমোস্ট 100%, মানে সব সব সময় প্রায়।
তার মানে এই ওয়েনতে এবং 100% টাইম ওয়েনতে সাইলেন্ট থাকবে, এটা কখনো উচ্চারণ করা যাবে না। হ্যাঁ, তার মানে জাস্ট আমরা এইটুকু উচ্চারণ করবো, পাহুল বলবো। হ্যাঁ, পাহুল বলবো, এটুকু উচ্চারণ করবো। ঠিক আছে, ওকে। মাদাম ওমেকা আপনি পড়েন, এগুলো একটু পড়বেন। আছেন আপনি? হ্যালো, মাদাম ওমেকা, where she goes। মাদাম নন্দিনী আপনি আছেন? हाँ जी अच्छी। জি, প্লিজ পড়েন। जो पागल, হুম হুম। तू पागले, চুপ পাগ, ये পাগলে না, পাগল সেম, এই তিনটা तू সেম। पागल अच्छा চুপ सेम। পাগ, तू पागल, इल इल ऑन पागल, না ইটস नॉट অন, অ কি হবে? ओ ओ অ, ओ ইডেল ও পাগ। पागल। ওকে, नो पागलो, তো পাগল, पागलो, রাইট। भू पागले, ওকে, इल इल पागले, পাগল নট পাগলে, এই বললাম যে প্রথম তিনটা पागल। শেষের হ্যাঁ এটা সেম, সব সময় সেম হবে। পাগল। হ্যাঁ, এই চারটা সেম সাউন্ড, বাট জি রাইটিং এ ডিফারেন্ট, বাট উচ্চারণে সেম হবে, পাগল হবে। হ্যাঁ, পাগল, ওকে পাগলে, এখানে জাস্ট একটু ভিন্ন আছে। ফাইন। জি সো এইভাবে আমরা কি করতে পারবো, 90% ভাগ করে ফেলতে পারবো। হ্যাঁ, তো সবসময় আপনারা এইভাবে ফলো করবেন। দেন এই গ্রুপে একটা ইরেগুলার ভার্ব আছে, যেটা কি এটা হচ্ছে একটা ভার্ব, আলে। আলে, আলে মিন্স টু গো। হ্যাঁ, এটা আপনাকে অবশ্যই সবাইকে মুখস্থ করে ফেলতে হবে। যোভে মিন্স আই গো। ফরাসি ভাষায় আপনার প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা সেম। হ্যাঁ, আই গো এবং আই এম গোয়িং এটা সেম ইন ফ্রেঞ্চ, এর আলাদা কোনো ইয়ে নাই। যে ও, হ্যাঁ, আই গো অথবা আই এম গোয়িং। দেন টু বা ইল, এল ও বা, দেন নো, জালো, লু, জালে, ইল, 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 ইলেল ফ। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি হবে, এই ভার্বটার রুটটা মুখস্থ করতে হবে, যে এটা এগুলো আসছে কোথা থেকে। কারণ ভে, ভা, ভা এটার সাথে আলের কোনো মিল নাই, তাই না? মিল নেই। সো আপনাকে অবশ্যই এর অরিজিন জানতে হবে। সো অরিজিন হচ্ছে আলে, এই আলে থেকে এটা আসছে। এটা দেখেন, এটা ফার্স্ট গ্রুপে বিলং করতেছে, বাট ওই রুলস অনুযায়ী এটা কনজুগেশনের কোনোভাবেই মিলছে না, তাই কোনটার সাথেই মিলবে। তার মানে এটা হাইলি ইরেগুলার একটা ভার্ব। হ্যাঁ, এবং ইটস ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ। হ্যাঁ, সো সুতরাং এটা খুব ভালো করে মুখস্থ করে ফেলবেন। তাহলে je vais, tu vas, ils on va, nous allons, vous allez, ils vont। ঠিক আছে, ils vont। সো এটা জাস্ট একটাই আছে এই গ্রুপে, ইরেগুলার। হ্যাঁ, এটা একটু। সো দিস ইজ অল অ্যাবাউট আপনার ফার্স্ট গ্রুপের ভার্ব। আপনাদেরকে সেকেন্ড থার্ড গ্রুপ শিখিয়েছিল উনি? এই দুইটা গ্রুপ নিয়ে আলোচনা করেছিল? জি, জি, সবই পড়াইছে আচ্ছা, সবই হয়তোবা। পড়েছিল। ওকে, জি। সবই পড়িয়েছিল। আমি জাস্ট তাহলে রেগুলার ইরেগুলার দেখাই দিচ্ছি ছোট করে। রেগুলার, রেগুলার ভার্ব লাইক ফিনিশটা রেগুলার। সো ফিনিশ মিন্স টু ফিনিশ, এফ আই এন আই এস এস, ফিনিশ। আপনি যখন কনজুগেশন করবেন, আর স্টাইলটা আগের মতোই ফলো করতে হবে। আপনি ই এবং এফ রিমুভ করবেন, বাদ দিয়ে দিবেন। বাকি যেই পার্টটা থাকবে আমরা কি করব, পার্টটা আবার আগের মতো সকল এর সাথে লিখে নিবেন। অথবা আপনি যদি ফ্লুয়েন্ট হয়ে যান, সেক্ষেত্রে আমাকে এভাবে আর করতে হবে না, সরাসরি লিখতে পারবেন। আমি জাস্ট রুলসের মতো করে দেখ, হ্যাঁ। ওকে, সো এটা লিখে নিলাম। এখন এই গ্রুপের, এই সেকেন্ড গ্রুপে যে রেগুলার গুলো, এই রেগুলারের আপনার একটা এন্ডিং আছে, রাইট? ইএস, ইএস, ইতে, সরি, ইতে, ইএসএস ওএনএস, এসএস জেড এবং ইএসএস ওএনতে। হ্যাঁ, এটা হচ্ছে রেগুলারের এন্ডিং। যে ভার এইগুলোর মধ্যে বলতে পারেন এগুলোতে 5% বিলং করে, মানে অনলি 5% ভার্ব এই গ্রুপে বিলং করে। এর মধ্যে বলতে পারেন আপনার 3% রেগুলার, 2% ইরেগুলার। হ্যাঁ, সো এই 3% যে রেগুলার, এটা সবসময় এন্ডিং গুলো মানে এক্সট্রা লেটার এর গুলো এভাবে অ্যাড করতে হবে। তাহলে আমি এখানে কি করব, ইএস বসিয়ে দিলাম, এখানে ইএস বসাতে হবে, এখানে ইতে, দেন এখানে ইএসএস ও এন এস,
দেন এখানে ইএসএস ও জেড এবং এখানে ইএসএস ও জেড, ঠিক আছে। ওকে, সো এটা মাদাম কান্ত আপনি ফ্রি থাকলে করতে পারেন যদি পসিবল। जो হ্যাঁ जो फिनी হ্যাঁ হ্যাঁ टू फिनी इल एल ओ फिनी नो फिनिशो फिनिशो হুম वो फिनिशे Okay. इल एल फिनिशे নো ইলেল ফিনিশ, যে ওয়েনতে সাইলেন্ট फिनिश ফিনিশ, তাই না, NESS নিস, ফিনিশ। ওকে, फिनिश তাই সব যেগুলো রেগুলার আছে সেগুলো এভাবে হবে। আর ইরেগুলার একটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। ইরেগুলার গুলো কিছু মোস্ট কমন ভার্ব আছে যেগুলো একটু করতে করতে হয়ে যাবে। আচ্ছা, ইরেগুলার লাইক শক্তি, শক্তি মিনস টু গো আউট। এটা যদি আপনি কনজুগেশন করেন এরকম হবে, the sock I go out to as far as in sock sock go sockte is L sock। দেখেন এটা আপনার যে ওই কনজুগেশনের সাথে কোনোভাবেই মিলছে না, বাট স্টিল এটা কিন্তু সেকেন্ড গ্রুপে বিলং করছে, তাই না? সো দ্যাট মিনস এটা একটা ইরেগুলার। তাহলে je sors il elle on sort nous sortons vous sortez il elle sort, এই ওয়েনতে কিন্তু সবসময় চালান করেছি। সো ইরেগুলার গুলো এভাবে হবে, হ্যাঁ? আমি কিছু দিয়ে দিব, ওগুলো আপনি বুঝতে পারেন মোস্ট কমন যেগুলো ফ্রিকুয়েন্টলি ব্যবহার হয় এরকম এরকম করে নিতে পারবেন। আচ্ছা, দেন হচ্ছে থার্ড গ্রুপে আসেন। থার্ড গ্রুপের রেগুলার, থার্ড গ্রুপের রেগুলার কথাটাই রেগুলার অন টু সেল। আপনি যখন এটা কনজুগেশন করবেন এই রেগুলারের আবার একটা ইয়ে আছে, কি আছে, এন্ডিং আছে, হ্যাঁ? এই গ্রুপের এন্ডিংটা হচ্ছে এস এস, দেন কিছুই বসাতে হয় না, নাথিং, ওএনএস ওজেড এবং ওএনপে, এই এন্ডিংটা বসাই দিলে হয়ে গেল। সো আপনি কি করবেন, স্টাইলটা সেম, এখ ও বাদ দিয়ে দিবেন, এই লাস্টের যে অতিরিক্ত লেটারটা, এটা কিন্তু অতিরিক্ত লেটার সব জায়গায়, বাদ দিয়ে দিবেন। বাদ দেওয়ার পরে আপনি বাকি অংশটা সব সাবজেক্টের সাথে লিখে নিলেন। দেন ইল এল লিখে নিলেন। আর লিখে নিলাম। তাহলে এফ ও বাদ দিয়ে লিখে নিলাম। লেখার পর আমি এখন কি করব, এই যে অতিরিক্ত লেটারগুলো অ্যাড করব। তাহলে এখানে এস, এখানে এস, আর তৃতীয় নাম্বার দেখেন নাথিং, তার মানে এফ ও বাদ দিয়ে যে অংশটা থাকবে সবসময় ওটাই কনজুগেটেড ফর্ম হিসেবে গণ্য হবে, হ্যাঁ? এখানে কিছুই বসানোর দরকার নেই। ও এন এস, এখানে ও জেড এবং ও এম তে, ঠিক আছে, হয়ে গেল কনজুগেশন রেগুলার। আচ্ছা, মাদাম ওমেকা আপনি আছেন? আপনাকে তো খুঁজে পাচ্ছি না। আছি তখন নেটওয়ার্কের সমস্যা ছিল নেটওয়ার্কের এই জন্য। সমস্যা ছিল, ওকে 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 ফাইন। তো আপনি এটা পড়বেন প্লিজ। যৌবন যৌবন, তুবন যৌবন, ইল এল অন ও বন ইলেন অলভন, ওকে, নুবন ভুবন্দে যৌবন, ইল এল বন। ইলেল ভন্ড, ওকে, ওয়েন্তে সাইলেন্ট, ঠিক আছে। সেটা হচ্ছে রেগুলার রুলস। একটা ইরেগুলার দেখাই দিচ্ছি আপনাদেরকে, এই গ্রুপের ইরেগুলার, ইরেগুলার, ওকে, দেয়ার, ওকে। সো ইরেগুলার একটা লাইক ফন্ট, হ্যাঁ, এই ভার্বটা ইরেগুলার, টু টেক। দেখেন এটা শেষে এফ ও রয়েছে, এটা থার্ড গ্রুপে বিলং করছে এবং স্টিল এটা ইরেগুলার ভার্ব। সো আপনি যখন এটা কনজুগেশন হবে তখন বেসিক্যালি প্রথম তিনটা রেগুলারের রুলস ফলো করবে, বাট লাস্টের তিনটা চেঞ্জ হয়। ঠিক আছে, খেয়াল করেন যে ফন্ট মিনস টু টেক, এটা প্রথম তিনটা রেগুলার রুলস ফলো করছে। আমি এফ ও বাদ দিয়েছি, এস আছে,
এখানে এস আছে, এখানে কিছুই দেওয়া হয়নি। প্রথম তিনটা ঠিক আছে রুলস অনুযায়ী, বাট পরের তিনটা ঠিক নাই। এখানে হওয়ার কথা ছিল ফন্দ, রাইট? PRON ডে ONS ফন্দ, কিন্তু ফন্দ দেখেন হয় নাই, এটা হয়েছে কি খন। কি হয়ে গেছে? খন। হওয়ার কথা ছিল ফন্দ, হ্যাঁ, দ্যাটস ওয়াই এটা ইরেগুলার। ভু ফোনে ইল এল ফেন, কি হবে? ফেন, PRENN, ফেন, ওকে, ওয়েন্টে সাইলেন্ট। তাহলে je prends, tu prends, il elle en prend, nous prenons, vous prenez, il elle prennent. মাদাম নন্দিনী আপনি পড়েন। जो font, tu pont, il, elle, on font, না, এটা nous ফন না, এটা ফ, লাস্টে ডি সাইলেন্ট। ইল এল font, ফন, হ্যাঁ। il, elle, on font, nous font, না না না, নু font, ফো, PRO ফো, ফোনো, ফোনো, phono, রাইট, nous phono, হ্যাঁ হ্যাঁ, vous phonez, ফোনে, il, elle, font, ফেন, fen, fen. ফেন, হ্যাঁ, ফেন, ওকে ফাইন, ইল এল ফেন। সো এই ভার্বটা মুখস্থ করতে পারলে এরকম আরো কিছু ভার্ব আছে, সেগুলো আপনি করে ফেলতে পারবেন। আচ্ছা, সো দিস ইজ, এটা ব্রিফলি বললাম, রেগুলার ইরেগুলার গুলো দেখাইলাম। দেন হচ্ছে আপনাদের কি প্রোনোমিনাল ভার্ব শেখানো হয়েছিল? লে ভার্ব প্রোনোমিনো, লে ভার্ব, লে ভার্ব প্রোনোমিনো, হ্যাঁ, ইংরেজিতে বললে দা, FLEXI, the reflexive verb, হ্যাঁ, প্রোনোমিনাল মানে রিফ্লেক্সিভ, প্রোনোমিনো, লে ভার্ব প্রোনোমিনো, হ্যাঁ, দ্য রিফ্লেক্সিভ ভার্বস। এটা কি দেখেন, একটু আমাকে হেল্প করেন যে শিখাইছিল কিনা। So be, then so who, তারপর পুষে, পুষে, এরকম অনেক ভার্ব আছে, হ্যাঁ। দেখেন এই ভার্বগুলো একটু মনে হয় ভিন্ন লাগছে আপনাদের কাছে, এখানে কারণ দুইটা পার্ট আছে, সবটার পূর্বে কি আছে, একটা সো আছে, রাইট? সো, সো যুক্ত, হ্যাঁ। তো যেই ভার্বই দেখবেন এখানে সোটা এরকম ভাবেই থাকতে পারে, লাইক সাবিয়ে, হ্যাঁ, ওকে, খেয়াল করেন। সো এটা ভার্বটা যদি ভাওয়াল অথবা আশ দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে ওখানে এসটা সংক্ষেপে থাকতে পারে, জাস্ট এসটা থাকবে, হ্যাঁ, এস আপস্ট্রোক আকারে থাকবে। আর এরকম না হলে নর্মালি আপনার সোটা সম্পূর্ণ দেখতে পারবেন। সো এই সো যুক্ত ভার্বগুলোকেই বলা হয় বেসিক্যালি লে ভার্ব বা প্রোনোমিনো, দ্য রিফ্লেক্সিভ ভার্বস, ঠিক আছে? সো এগুলো কনজুগেশন, এই দেখেন এই চারটা যে ভার্ব লিখেছি, এটা ওএফ, 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 এটা কিন্তু কোন গ্রুপে বিলং করছে? ফার্স্ট গ্রুপে বিলং করছে। সো আমি যে প্রথমে আলোচনাটা করলাম, বললাম যে 90% ভার্ব একই রকম ভাবে কনজুগেশন হবে, এটা কনজুগেশন কিন্তু সেম হবে, জাস্ট আমাদের অতিরিক্ত একটা কাজ যেটা করতে হবে, এটা সোর কারণে, এই সো শব্দটার কারণে আমাদের কিছু অতিরিক্ত শব্দ বসাতে হবে, হ্যাঁ, দ্যাটস ইট। আচ্ছা, এখন এই শব্দগুলো কি? আপনার এই সোর কারণে আমাদেরকে বেসিক্যালি বসাতে হবে মো, তো, সো, মু, হু, সো। এগুলো কোথা থেকে আসলো? এগুলো বেসিক্যালি দে আর বর্ন ফ্রম সো, ঠিক আছে? সো থেকে কিন্তু এগুলো আসছে। আচ্ছা, সো আমরা চলেন প্রথম ভার্বটা কনজুগেশন করি। টু ওয়েক আপ, এটার মানে হচ্ছে টু ওয়েক আপ, উঠে বেরিয়ে। তো আপনি যদি এটা কনজুগেশন করেন, আমরা আগের সিস্টেমে করে নিই, হ্যাঁ, সোর কাজটা পরে করতেছি। লাইক আগের কিভাবে করলাম, লাস্টে ওয়েফ বাদ দিয়েছিলাম, তাই না? বাদ দিয়ে বাকি অংশটা নিয়ে আমি সব প্রোনাউনের সাথে লিখে নিলাম। টু লিখে দিলাম, এল, এল, ওকে, লিখে নিলাম, আগের সিস্টেমে কিন্তু করতেছি, হ্যাঁ। এগুলোর এন্ডিং কি হবে? ফেমিনিশন গুলো এখানে ও বসিয়েছিলাম, আপনারা হয়তো মনে থাকার কথা, এখানে ও এস, এখানে ও, এখানে ও এন এস, এখানে হচ্ছে ও জেড, এখানে ও এন জেড, ঠিক আছে? এভাবে করেছিলাম। সো আমি কিন্তু সেম প্যাটার্নে করলাম, বিকজ এটা ফার্স্ট গ্রুপে বিলং করছে। এখন আমাকে যেটা কাজ করতে হবে, যে সোর কারণে এই অতিরিক্ত শব্দগুলো, এইগুলো আমি যদি কখনো এরকম কিছু লিখে, আপনাদের অবশ্যই মনে করতে হবে এটা একটা সিরিয়ালে লেখা। সিরিয়াল বলতে প্রোনাউন যে সিরিয়ালে লেখা আছে, এটা সেই সিরিয়াল ফলো করে লেখা আছে, ঠিক আছে? তার মানে এটা আমাকে জাস্ট ভার্টিক্যাল লাইনে বসাই দিতে হবে, হ্যাঁ। তাহলে আমি প্রথমটা মোটা কোথায় বসাবো? জোর এক্স্যাক্টলি পরে,
এইগুলো সাবজেক্টের ইমিডিয়েটলি পরে বসাতে হবে সবসময়, সাবজেক্টের ইমিডিয়েটলি পরে। তাহলে আমি আচ্ছা ভাই সো মানে কি সোর অর্থ? না না না, সোর তো কোনো অর্থ নাই। ও সোর অর্থ আচ্ছা আছে, সোর একটা অর্থ আছে, এটা সো ভেবেইয়ে বলতে বোঝাচ্ছে যে টু ওয়েক আপ ওয়ানসেলফ, ওয়েক আপ ওয়ানসেলফ, ঠিক আছে। এই সো দিয়ে বেসিক্যালি ওয়ানসেলফ বোঝাচ্ছে, সেলফ বোঝাচ্ছে, যেহেতু এটা রিফ্লেক্টিভ, হ্যাঁ এই জন্য। সো আচ্ছা, সো তারপরে আমি এখানে কি বসাবো? সেকেন্ড হচ্ছে টু ছিল, আমি এখানে টুটা বসাই দিলাম। থার্ড নম্বরে কি ছিল? এখানে ওই সোটা, সো ইটসেলফ বসবে। দেন নু, নু দেখেন এখানে অলরেডি একটা আছে, এই নুটা হচ্ছে সাবজেক্ট, আর এই নুটা হচ্ছে রিফ্লেক্সিভের নু, হ্যাঁ। সো ডাবল নু বসাতে হবে নু, এন্ড উই উইথ নু। আবার হু সেম জিনিস, সেখানে একটা ভু অলরেডি আছে, হু। লাস্টে এটা কি হবে? সো ইটসেলফ আবার সো হবে। পড়ার সময় কেমনে পড়বেন? জো মো রেভেই, জো মো রেভেই। এটার যদি আপনি এক্সাক্ট ট্রান্সলেশন চান, এটার এক্সাক্ট ট্রান্সলেশন হচ্ছে আই ওয়েক আপ মাইসেলফ, আই ওয়েক আপ মাইসেলফ। বাট আমরা তো মাইসেলফ বলি না, তাই না? ইংরেজিতে মাইসেলফ কথাটা বলার দরকার নাই। আচ্ছা, সো এই মাইসেলফ আসে কোথা থেকে? বেসিক্যালি মো মানে মাইসেলফ। সো এইগুলোর রিফ্লেক্টিভ এই সোযুক্ত ভার্বগুলোর আইডিয়াটা হচ্ছে যে আপনি কোনো কাজ যখন আপনার নিজের উপরেই, সাবজেক্টের নিজের উপরেই হচ্ছে ব্যাক করতেছে, হ্যাঁ, তখন ওই কাজগুলোকে বেসিক্যালি রিফ্লেক্সিভ সিস্টেমে বলতে হয় ফরাসিতে। আচ্ছা, সেই জন্য এই অতিরিক্ত কাজটা আমাদেরকে করতে হবে কনজুগেশনের সময়, ঠিক আছে? এভাবে করতে হবে। সো তাহলে আপনি কিভাবে করবেন এটা? je me réveille, tu te réveilles, il elle on se réveille। এটা কিন্তু তিনটা সাউন্ড সেম, ফার্স্ট সেকেন্ড থার্ড সাউন্ড সেম, লাস্টেরটাও কিন্তু সাউন্ড সেম, প্রোনাউন্সিয়েশন সেম হবে। il elle so réveille, জাস্ট নূর এখানে আসলে নু, নু réveillons, vous vous réveillez, হ্যাঁ, réveillons, réveillez, জাস্ট অতিরিক্ত দুইটা। সো ডোন্ট বি কনফিউজড, এখানে যে দুইটা নু, এর প্রথম নুটা হচ্ছে সাবজেক্ট, মানে উই বোঝাচ্ছে এটা দিয়ে, আর সেকেন্ড নুটা দিয়ে বোঝাচ্ছে আওয়ার সেলভস, ঠিক আছে। এখানে ভু দিয়ে ইউ বোঝাচ্ছে, মানে এটা ফর্মাল, আর সেকেন্ড ভু দিয়ে ইউর সেলফ, ঠিক আছে। আওয়ার সেলভস, ইউর সেলফ। আর এখানে এই সো দিয়ে দেম সেলভস বোঝাচ্ছে, ঠিক আছে। এটা আরো আর একটা ব্যবহার আছে, ওটাকে বলে লে ফোনোমিনু রেসিপ্রোক, হ্যাঁ, লে ফোনোমিনু রেসিপ্রোক, মানে রেসিপ্রোকাল ইউজেস। আচ্ছা, ওটা আমি এখন যাচ্ছি না, রেসিপ্রোকাল পরে দেখাবো আপনাদেরকে। আচ্ছা, আমাকে একটু জাস্ট কনফার্ম করেন যে এটা আপনারা ক্লিয়ার। কোশ্চেন থাকলে বলেন, প্রশ্ন থাকলে বলেন। এনি কোশ্চেন? কোশ্চেন? ঠিক আছে, আপনাদের চেক করে দেখি দাঁড়ান। ওকে, সো কুশে এই ভার্বটা মাদাম নন্দিনী আপনি আমাকে বলবেন, না দেখে কনজুগেশন করেন, প্রোনাউন করেছেন, এখন বলে বলে শোনান। জি এটা খুশে। কুশে, ইয়া। সো কুশে মিন্স টু স্লিপ বেসিক্যালি, মানে টু গো টু বেড ফর স্লিপিং, হ্যাঁ, এইটার মিনিং এরকম। SLEEING, মানে ঘুমানোর উদ্দেশ্যে আপনি যখন বেডে যান ওটাই বলে কুশে, বা নর্মালি টু স্লিপ বলতে পারেন। স্লিপের জন্য যদিও আরো শব্দ আছে, করেন। জো সো কুশে। সোটা তো সো থাকবে না, চেঞ্জ আছে না সোর গুলো। টু মাইসেলফ। দেখেন, এটা দেখেন, সোটা চেঞ্জ হয়ে ও গেছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মো 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 দুই হবে। জায়গায় আছে, তো বাকিগুলো চেঞ্জ আছে। জোর জন্য মো, আচ্ছা, জো মো। তো হ্যাঁ। সো ইটসেলফ সো থাকবে, দেন নু আবার নু হবে, ভু ডাবল ভু, লাস্ট এবার সো, হ্যাঁ, দুইবার সো আছে। ওকে, এবার করেন। আচ্ছা, থার্ড পারসন জো সিঙ্গুলার প্লুরালে সো আছে। জো মো, জো মো খুশে। পুষে না, পুশ। আপনাকে বলেছি যে আপনি সাউন্ডটা কেমনে নিবেন, কনজুগেশনের সময় ওয়েক বাদ দিতে হবে, তাই না? বাদ দেওয়ার হ্যাঁ। পরের অংশটুকু সাউন্ডটা হবে শুধুমাত্র, ঠিক আছে। এটা যা সাউন্ড হবে তাই, তাহলে পুশ, COUCH, কুশ। পুশ, তাই না? হ্যাঁ, পুশ। জো জোমো খুশ। পুশ, ওকে। এরপর হচ্ছে তু তো তু তো কুশে। এটা বেসিক্যালি ত না, এটা তো, ওকার, হ্যাঁ, তো ওকারে তো। হ্যাঁ, টু তো, তু তো কুশে। না তু কুশে তো কেন? ইয়েস চোখ ইয়েস এর তো সাইলেন্ট, ইয়েস সাইলেন্ট, ওটা বলেছি না, এটা সেম সাউন্ড, তাই না? কুশ। ও আচ্ছা কুশ, হ্যাঁ সেম কুশ।
তাহলে তুই তো খুশি। তু তো কুশ, ইল স কুশ, আরো 3টা সাবজেক্ট ছিল না, আরো 2টা ছিল না? ইল অল, ইল অল অন, অল না, ওটা ইল এল ইল এল অন, অ, ওয়েন অ, অ, ইল ইল এল এল অ। অ, যখন ইল বলবে এল, কিন্তু একসাথে বলবে ইল এল অ। হ্যাঁ, ইল এল অ স কুশে, স না তো কুশ কোনটা? কুশ, সো কুশ। সো কুশ, ইল এল অ সো কুশ। ফাইন। দেন হচ্ছে নো, 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 কুশ, কুশ, No, ও ইউএস, কুশে, no। না, আচ্ছা, তারপর আপনি বলেছি যে নুর সাথে 99% ক্ষেত্রে লাস্টের 3টা লেটার এই 3টা। অ, ও এন এস হয়, হ্যাঁ, তাহলে ওয়েন কেমন সার হয়? অ কেমন হবে? অ, কুশ, স, রাইট। সব সময় 99% অ অ অ সাউন্ড পাবেন, হ্যাঁ। ঘুষ আচ্ছা, শেষে 99% ক্ষেত্রে আপনি সবসময় ঘুষ শেষে ও এবং জেড পাবেন কনজুগেশন শেষে। সেটা যেই টেন্সেই হোক, প্রেজেন্ট পাস্ট ফিউচার যে টেন্সেই হোক না কেন, হ্যাঁ। 99% ক্ষেত্রে আপনি এই ও জেড পাবেন। তাহলে ও জেড থাকলে এটা সাউন্ড আসবে এ। কিসের মতো? এ। এ, হ্যাঁ, আমাদের ইংলিশ এটা এ ভু, মতো। তাহলে ভু, ভু, কুশে, কুশে, এ আসলো, হ্যাঁ, কুশে। ওকে, ফাইন। হ্যাঁ, ইল এল অ সো কুশ, এক্স্যাক্টলি কারেক্ট। ইলের অলসো কুশ। ওকে, সেকেন্ড ভার্ব এটা করবেন মাদাম মেক, আপনি করেন। সো দুশে মানে হচ্ছে টু টেক শাওয়ার বা টু টেক বাথ। করেন। হ্যাঁ মাদাম মেক, আপনাকে বলতে আপনি মিউট আছেন। হ্যালো, ফোনে নেটওয়ার্কের প্রবলেম। মাদাম কান্তা, আপনি কি অ্যাভেলেবল থাকলে বলতে পারেন। হ্যাঁ ভাইয়া। ওকে, বল। এটা হবে জো মো ও দুস, দুশ, দুস, রাইট। জো মো দুস, তু তো দুস। কারেক্ট। তারপরে হচ্ছে উম, ইল এল অ তো দুস, রাইট। দেন দুস, নু দুস, দুশ, ডাবল নো হবে, নু 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 দুশ। দুশ। কারেক্ট। তারপরে হচ্ছে ভু ভু দুসে। রাইট। তারপরে হচ্ছে ইল এল তো দুশ, লাস্টটা তো থাকছে, তাই না? ইল এল আহ, ইল এল অ না, অ নাই, দু লাস্টে কোনো অ নাই। স। ইল last, আচ্ছা স, স, ইল এটা এল মেবি স হবে। না, ইল তো এল স, স না, এস, এটা ও, তাই না? আমরা ও বলি, তাহলে সো, ইল এল স, সো স, দুশ, ইল এল স দুস। ইল এল সো দুশ। ফাইন, ওকে, গুড। মাদাম ওমেকা, আপনি, আপনাকে তো পাচ্ছেন না। আচ্ছা, ওকে, মাদাম কি আছেন? মনে হয় নেটে সমস্যা। আচ্ছা, সো বাই দ্য ওয়ে, আপনারা হয়তো সেটা বুঝতে পারছেন। আর এই ভার্বটা যেটা আস দিয়ে শুরু হয়েছে, এখানে আমরা একটা টেন্স দেখতে পাচ্ছি, সো সম্পূর্ণ নাই, রাইট? সো এটা কনজুগেশন করতে গেলে একটু চেঞ্জ আসবে। সরি। আচ্ছা, এটা টেন্সটা কিভাবে হবে? টেন্সটা এরকম, হ্যাঁ। কারণ কি, এখানে কথাটা বেসিক্যালি এরকম হওয়ার কথা ছিল, জো মো আবি, বাট এরকম না হয়ে এখানে কি হচ্ছে, এখানে সংক্ষেপ হচ্ছে।
ফরাসি ভাষায় একটা ইউনিভার্সাল রুল আছে, সেটা হচ্ছে যদি কখনো দুইটা ভাওয়াল পাশাপাশি আসে দুইটা শব্দে, হ্যাঁ, অথবা ভাওয়াল আসো ওর মধ্যে অন্তর্ভুক্ত হয়, লাইক এখানে দেখেন লাস্ট লেটারটা ভাওয়াল, এটা এই শব্দের প্রথম লেটারটা একটা মানে আশ বা এইচ, হ্যাঁ, অথবা এখানে কোনো একটা ভাওয়াল যদি থাকতো, মানে পাঁচটা ভাওয়ালের মধ্যে কোনো, হ্যাঁ, সেক্ষেত্রে সব সময় যেটা হয় পূর্বের ভাওয়ালটা ড্রপ করতে করে, ওটা বাদ পড়ে যায়, হ্যাঁ? বাদ পড়ে এখানে একটা ছোট্ট এই আপস্থপ বা ইংরেজিতে আমরা বলি অ্যাপস্ট্রফি দিয়ে লিখতে হয়। সো এটা বলতে পারেন একটা কাইন্ড অফ ইউনিভার্সাল রুল, দু একটা এক্সেপশন আছে, বাট মোস্ট অফ দ্য কেসে সেটা ফলো করতে হবে, হ্যাঁ। তো দ্যাট ইজ ওয়াই আমাদের এখানে ছিল মো, আমরা আর মো লিখতে পারছি না, আমরা জাস্ট এরকম করে দিব, হ্যাঁ। তাহলে কি বলবো, জো তখন হবে মাবি। আর আপনারা হয়তো জানেন ফরাসি ভাষায় আশ যে লেটারটা, এটা 100% টাইম সাইলেন্ট, এটার কোনো মানে ফরাসি ভাষাতেই কোনো হ বলতে, বাংলাদেশে যে আমরা হ বলি এরকম কোনো হর কোনো সাউন্ড নাই, কোনো হয় নাই ওদের ভাষায়, ঠিক আছে। সো এইচ দিয়েই তো হটা হবে, তাই না, এটা তো অল্টারনেটিভ ওয়ার্ডও নাই, লেটারও নাই, তাই না। সো দ্যাট ইজ ওয়াই হ ফরাসিরা বলতে পারে না, এই জন্য ওটা সাইলেন্ট থাকে। আপনি যেখানেই দেখেন সাইলেন্ট রেখে ওটার আগে বা পরে থেকে যে লেটারটা থাকবে ওটা থেকে পড়া শুরু। তাহলে আমরা বেসিক্যালি এখানে আ থেকে শুরু করবো, তাহলে আ বি আই পি। এখানে আবার রুলস এর কারণে ডাবল এল ও সাইলেন্ট হবে, ডাবল এল ও এগুলা সাইলেন্ট, জাস্ট সাউন্ড হবে কি আবি, আবি, ঠিক আছে। জো মাবি। আপনার হয়তো লিয়াজোর কথা মুসিও বলেছিল, লিয়াজো করা মানে দুইটার মধ্যে কানেকশন তৈরি করে পড়া হয় দুইটা শব্দকে। আচ্ছা, সো এখানে কাইন্ড অফ পড়াবো, তাহলে জো মাবি, হ্যাঁ, জো মাবি। Habille means to get dressed. To get D-R-E-S-S, হ্যাঁ, to get dressed। ওটাকে বলছে habille, habille। তাহলে je m'habille, পরেরটা কিন্তু ওরকম হবে। Tu ওই তাবি হবে, হ্যাঁ। Tu t'habilles, then il elle on এই সাবস্টক হবে সাবি, no, no, sabía, tudo, sabía, and el, তারপর তাহলে এখানে কি হচ্ছে, জো মাবি, মাবিল বলবে না, ইটস নট মাবিল, জো মাবি, টু তাবি, ইল এল অন সাবি, হ্যাঁ। নু এখানে তো আলাদা আলাদা থাকছে, কারণ এটা তো আর ভাওয়াল না, এটা একটা কনসোনেন্ট, তাই না। সো এটার সাথে এটার ইন্টারাক্ট মানে কন্ট্রাকশন হবে না, আলাদা থাকবে বলে নু নু, বাট এখানে লিয়াতো করতে হবে, নু নু জাবিয়ং, এই এসটা গিয়ে এই আর সাথে অ্যাড হবে, জাবিয়ং, হ্যাঁ। সিঙ্গেল এস থাকলে ওটা, সিঙ্গেল এস মাঝে থাকলে ওটা হচ্ছে জর মতো সাউন্ড করে, মোস্ট অফ দ্য কেসেস কিছু ডিফারেন্স আছে। Nous nous habillons, vous habillez, then il s'habille, ঠিক আছে, il s'habille, এখানে গোইংতে সাইলেন্ট। তো যখনই কোনো ভার্ব ভাওয়াল অথবা আশ দিয়ে শুরু হবে এই ক্ষেত্রে, তখন এখানে এই চেঞ্জটা আপনাকে করতে হবে, ঠিক আছে, এই ছোট্ট চেঞ্জ। একই জিনিস জাস্ট একটা লেটার দিয়ে দেবো, হ্যাঁ। সো প্রেজেন্ট টেন্সে বেসিক্যালি এইগুলোই কথা, এগুলো যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, আশা করি টেন্সের কোনো প্রেজেন্ট টেন্সের সমস্যা হওয়ার কথা। এখন অ্যাডিশনাল কিছু এগুলো হয়তো মোস্টলি শিখিয়েছে, আমি আপনাদেরকে জাস্ট একটু রিক্যাপ করে দিচ্ছি আমার যাতে সুবিধা হয় যে আমি কি পড়ালাম। লে les articles définis, হ্যাঁ, মানে কি দা দ্য ডেফিনিট আর্টিকেলস, এগুলো কি পড়াইছিল আপনাদের, পড়াইছিল, আমি শিওর পড়ানোর কথা, বলেন আপনার মনে থাকলে বলেন, ডেফিনিট আর্টিকেল গুলো কি হবে। আপনারা একটু রেসপন্সিভ হইতে হবে, আদারওয়াইজ ক্লাস নিয়ে আমরা করতে পারবো না। এগুলো আপনার শেখানোর কথা। আচ্ছা দেখেন, লো, লা, এলাস্টোপ এবং লে, এখন এগুলোর মানে হচ্ছে ইংরেজিতে বললে জাস্ট দা। এখন ফরাসিতে এখানে একাধিক থাকবে, ফরাসি রুলসই এরকম, পুরো ফরাসি ভাষাটা আপনার এক লাইনে সামারি করা যায়, লাইক
ফরাসি ভাষায় যত নাউন হবে, হ্যাঁ, ওই নাউনের সাথে আশেপাশে যে সকল গ্রামার থাকবে, কারণ নাউনের সাথে রিলেটেড থাকে কোন বিষয়গুলো, আর্টিকেল রিলেটেড থাকে নাউনের সাথে, তাই না? নাউনের পূর্বে আর্টিকেল, নাউনের সাথে রিলেটেড থাকে অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ আবার অনেক ধরনের আছে, লাইক ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ, পসেসিভ অ্যাজেক্টিভ, রাইট? তারপরে ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ, হ্যাঁ, তারপরে ওটা হচ্ছে মানে নর্মাল যে শব্দগুলো যে অ্যাজেক্টিভ বলে, ফরাসিতে বলে, মানে ইংরেজিতে বলে হচ্ছে কোয়ালিফিকেটিভ, হ্যাঁ, বা ফরাসিতে বলে লেজ অ্যাডজেক্টিভ, কালিফিকাটিভ, সো অনেক ধরনের অ্যাজেক্টিভ আছে, সকল অ্যাজেক্টিভ আপনার নাউনকে ফলো করবে। তো যেটা হয়, ফরাসি ভাষায় যত নাউন আছে, এই নাউনগুলোকে দুইটা জেন্ডারে ক্যাটাগরাইজ করা হয়। একটা হচ্ছে ম্যাসকুলা মানে ম্যাসকুলিন, আর একটা ফেমিনিন। সো যত নাউন হবে সে নাউনগুলো আইদার ম্যাসকুলিন অর ফেমিনিন। সো এটা আবার আইডেন্টিফাই করে কিছু রুলস আছে, যেগুলা দিয়ে আপনি মোস্ট অফ দ্য কেসেস করতে পারবেন, বাট ডেফিনেটলি দেয়ার আর সাম এক্সেপশন। আপনাদেরকে শিখিয়েছিল কিনা মোস্ট আমি জানি না, আমি কয়েকটা শব্দ নাউন লিখছি, দেখেন, লাইক স্টিলো, then হচ্ছে তারপরে এটা বলে। আচ্ছা, আপনারা কি এখন বলতে পারবেন যে কোন নাউনটা, আপনি নাউন যখনই হবে এখানে বেসিক্যালি দুইটা জিনিস মনে হয়, একটা হচ্ছে কি জেন্ডার, হ্যাঁ, জেন্ডার এন্ড নাম্বার। তার মানে এই নাউনটা জেন্ডার কি, জেন্ডার যেহেতু দুইটা, আইদার ম্যাসকুলিন বা ফেমিনিন, আর নাম্বার এটা এখানেও দুইটা থাকবে, সিঙ্গুলার অথবা প্লুরাল, সিঙ্গুলার অর প্লুরাল। তাহলে ম্যাসকুলিন ফেমিনিন সিঙ্গুলার প্লুরাল কোন একটা নাউন অবশ্যই এই চারটা ক্যাটাগরির মধ্যে থাকবে। তো আপনারা আমাকে বলেন যে এই নাউনগুলো, লাইক প্রথমটা, এটা এটা কোন জেন্ডার এই নাউনের? স্টিলো মানে পেন, হ্যাঁ, পেন, এটা ম্যাসকুলিন না ফেমিনিন? যে কোনো একজন বলেন। আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? এটা কি মাস্কুলিন? কিভাবে বুঝলেন? হাউ ডু ইউ নো এটা ম্যাসকুলিন? আচ্ছা, পরেরটা কি ই থাকবে? আছে, ও ই থাকলে তবে ফেমিনিন, সরি। পম, পম এটা হচ্ছে কি ফেমিনিন, আর মাস্কুলিন হচ্ছে লাস্টে ই নাই মেবি, এই জন্য। ওকে, আর তাহলে এইটা, এই দুটো এটা হচ্ছে ফেমিনিন, কি কেন? ই নাই লাস্টে, এই থাকলে তো আপনি বললেন ফেমিনিন। মেবি এমনটাই করছিলাম। ওকে, গুড। এটা চেনার খুবই একটা সহজ উপায় আছে। তো খেয়াল করুন, আপনি যদি কখনো দেখেন যে কোনো নাউনের শেষে এই লেটার ও আছে, অথবা এই টিআই ওয়েন, অথবা এস আই ওয়েন, অথবা এস ওয়েন, হ্যাঁ, এইগুলো যদি সিঙ্গেল অথবা গ্রুপ অফ লেটার্স, এগুলো যদি কোনো নাউনের শেষে দেখেন, ওগুলো কি হবে, মানে এই ওটার ক্ষেত্রে কিছু ডিফারেন্স আছে, বাট এগুলো মোস্ট অফ দ্য কেসেস আচ্ছা কি হবে, ফেমিনিন হবে, হ্যাঁ। এই এই সাইন্স গুলো যদি আমরা কোনো নাউনের শেষে দেখি, সেটা ফেমিনিন হবে। তার মানে এটা রিভার্স কথাটা কি, রিভার্স কথাটা হচ্ছে যদি এগুলো না থাকে, রাইট, তাহলে ওটা অটোমেটিক কি হবে, ম্যাসকুলিন, ম্যাসকুলিন হবে, তাই না, ম্যাসকুলিন হবে। আর ফরাসিতে কোনো নাউনকে বা কোনো নাউনকে যদি প্লুরাল করতে চান, সেক্ষেত্রে নাউনকে আমরা ইংরেজিতে কি করি, পেনকে আমি যদি প্লুরাল করতে চাই কি বলবো, পেন, এস অ্যাড করা হয়, তাই না, এস অথবা ইএস দিয়ে ইংরেজিতে কোনো নাউনকে আমরা প্লুরাল করে ফেলি। সো ফরাসিতে সেম, কোনো নাউনকে আপনি প্লুরাল করতে গেলে কি হবে, এস অ্যাড করবেন। এটা আরো দুইটা রুলস আছে, মানে এ ইউ এক্স অথবা ও এক্স, হ্যাঁ, আপনি এগুলা খুব বেশি একটা না, এগুলা একটু রেয়ার, বাট আছে যে কিছু শব্দের শেষে আ এক্স অ্যাড করে প্লুরাল করতে হয়, আবার
কিছু কিছু শব্দ আছে যেটা ও এক্স, হ্যাঁ, এগুলা দিয়ে প্লুরাল হয়, বাট মোস্ট অফ দ্য কেসেস বলতে পারেন মোর দেন 95% কেসেস কোন শব্দকে ফরাসিতে এস দিয়ে প্লুরাল করা হয়, ঠিক আছে, অনলি এস অ্যাড করা হয়। সো এটা দিয়ে প্লুরাল করা হয়। আচ্ছা, তো তাহলে এখন খেয়াল করেন স্টিলো শব্দটা, এইটার শেষে এই চারটার মধ্যে কি কোনোটার সাথে না ম্যাচিং আছে? লাস্ট লেটারের মধ্যে নো ম্যাচিং, তাই না? কোনোটার সাথে ম্যাচ করতেছে না। তার মানে কি হবে? এটা ম্যাচ করলে ফেমিনিন, না করলে masculine. এটা শেষে কি এস আছে কোন? ইজ দেয়ার এনি এস? এস নাই। এই দুটো আপাতত বাদ দেন, হ্যাঁ, ওটা আপনার পরে শিখে নিয়ে, ওটা রেয়ার। এস নাই, তার মানে এটা প্লুরাল না, তাই না? তার মানে এটা সিঙ্গুলার। আমি যখন আপনাকে জিজ্ঞেস করবো যে এই শব্দটার নাম্বার এবং জেন্ডার কি, এই কথাটা আমি অনেকবার বলবো, হ্যাঁ, পুরো ফরাসি ভাষায় এই দুইটা কথা আসবে, নাম্বার এবং জেন্ডার। তার মানে আমি যখন এই দুইটা শব্দ ইউজ করবো, নাম্বার বলতে আমি বোঝাতে চাইবো যে এটাকে সিঙ্গুলার না প্লুরাল, আর জেন্ডার জিজ্ঞেস করলে এটা কি ম্যাসকুলিন না ফেমিনিন, এই কথাটা আমি আপনার থেকে জানতে চাই, ঠিক আছে? তার মানে এটা কি নাম্বার জেন্ডার কি হবে? এটা একটা সিঙ্গুলার এবং ম্যাসকুলিন, তার মানে ম্যাসকুলিন সিঙ্গুলার ওয়ার্ড, রাইট? কমের দিকে খেয়াল করেন, সর্বশেষ লেটার কি? ও। তার মানে এই চারটার মধ্যে কিন্তু আমাদের একটা ম্যাচ করতেছে, রাইট, ম্যাচিং করছে। তার মানে এটা শব্দটা কি হবে? নাম্বার জেন্ডার, এটা একটা ফেমিনিন সিঙ্গুলার, যেহেতু এখানে এস নাই শেষে, তারপরে এটা একটা ডেফিনেটলি সিঙ্গুলার ওয়ার্ড, রাইট, ম্যাসকুলিন সিঙ্গুলার অ্যাপল। দেন শা, খেয়াল করেন শা, শা। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে এই যে লাস্টে যে এসটা আছে, এই এসটা কিন্তু এই শব্দের অন্তর্ভুক্ত না, তাই না? তার এটা বেসিক্যালি মেইন রুট ওয়ার্ডটা হচ্ছে এইটুকু, রুট ওয়ার্ড এটা। এসটা দেওয়া হয়েছে কিসের জন্য? প্লুরাল করার জন্য, রাইট, প্লুরাল করার জন্য দেওয়া। সো আমি যদি তাহলে লাস্টে ধরি, তাহলে দেখেন এখানে মিলছে না, তাই না? এই চারটার ভিতর কোনটার সাথে ম্যাচ করছে না। তাহলে এটা কি হবে? ম্যাসকুলিন ডেফিনেট এই ওয়ার্ডটা, এবং যেহেতু লাস্টে এস আছে তাহলে ম্যাসকুলিন প্লুরাল এই ওয়ার্ডটা, রাইট, ম্যাসকুলিন প্লুরাল। এটা খেয়াল করেন, ও আছে, ফেমিনিন প্লুরাল। এটা দেখেন আফরমেশন, টিআইওএন আছে, তাই না? তে ইউএন, হ্যাঁ, তাহলে এটা কি মিলছে? এখানে আছে, তাই না? তে ইওএন আছে, তার মানে কি হবে? এটা ফেমিনিন সিঙ্গুলার হবে, তাই না? যেহেতু এস নাই, ফেমিনিন সিঙ্গুলার। প্রফেশন, লাইন শেষে আছে কি? এস ইওএন, দেখেন এস ইও ম্যাচ করছে, তাই না? তার মানে এটা একটা ফেমিনিন ওয়ার্ড, ফেমিনিন সিঙ্গুলার, এস নাই। মেজো, খেয়াল করেন এস ওএন আছে শেষে, আপনার লাস্টে এস ওএন আছে, তার মানে এটাও ম্যাচ করতেছে। এটা কি হবে তাহলে? ফেমিনিন সিঙ্গুলার, ঠিক আছে? আমি যদি এটার সাথে এখন এস অ্যাড করি, তাহলে এটা হয়ে গেল ফেমিনিন প্লুরাল। এস না থাকলে ফেমিনিন সিঙ্গুলার, ঠিক আছে? সো আপনি সিঙ্গুলার প্লুরাল করে দিতে পারছেন। ওকে, সো এই যে নাউন গুলোর চেঞ্জ, হ্যাঁ, আচ্ছা, কিছু কিছু শব্দ এক্সেপশন আছে, একটা এক্সেপশন আপনাকে দেখাই। লিভ, হ্যাঁ, লিভ শব্দটা দেখেন, লিভ মানে হচ্ছে বুক, হ্যাঁ, বুক, এটা শেষে ও আছে, ও থাকা সত্ত্বেও এই শব্দটা ম্যাসকুলিন। সেরকম কিছু এক্সেপশন আছে, হ্যাঁ, এক্সেপশন গুলো পড়তে পড়তে হয়ে যায় একটা, সো এটা নিয়ে খুব বেশি একটা নাই। তাহলে লিভ মিন্স বুক, হ্যাঁ, এটা ও থাকলেও এটা একটা ম্যাসকুলিন ওয়ার্ড, হ্যাঁ, এটা মনে রাখবেন। আচ্ছা, সো এখন এটা পড়ার উদ্দেশ্য কি? এটা বলার উদ্দেশ্য হচ্ছে যেহেতু এই যে নাউনের চেঞ্জ আছে, একবার নাউন ম্যাসকুলিন হচ্ছে, ফেমিনিন হচ্ছে, আবার সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যাচ্ছে, রাইট? সো এই যে নাউনের পরিবর্তন, এই পরিবর্তনের সাথে সাথে নাউনের আশেপাশে মানে নাউনের সাথে রিলেটেড যে সকল গ্রামার গুলো আমি অলরেডি বলেছি কি কি রিলেটেড হয়, ওই গ্রামার গুলো চেঞ্জ হবে, মানে দুইটা এগ্রি করবে এক কথায়, হ্যাঁ। ইংরেজিতে যেমন আমরা বলছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তাই না? রাইট, সাবজেক্টটা কি হয়? ভার্বের সাথে এগ্রি করে, রাইট? সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্বটা সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়ে যায়, রাইট, এগ্রি। সো ফরাসি ভাষায় এই এগ্রিমেন্টটা নট অনলি বিটুইন সাবজেক্ট এন্ড ভার্ব, বাট অলসো some other grammars like articles, right, articles, adjectives, there are more like this. Okay, so এখন তাহলে সো আই থিঙ্ক উই হ্যাভ আ রিজন, রাইট, যে কেন এখানে চারটা, খেয়াল করেন। সো এই চারটা লো, লা, এলাস্টপ এবং লে, এই চারটার মিনিং ইংরেজিতে আমরা দাঁড়ালে জাস্ট দাটা হবে, হ্যাঁ, কিন্তু ফরাসিতে চারটা, বিকজ প্রথমটা ম্যাসকুলিন সিঙ্গুলার নাউনের পূর্বর সাথে হবে, এটা ফেমিনিন সিঙ্গুলার, আর ৩ নাম্বারটা এটা যখনই আপনি কোনো অ্যাপস্ট্রফি রিলেটেড শব্দ দেখবেন, হ্যাঁ, মনে করবেন যে ওর পরের যে শব্দটা বা নাউনটা বা যেটাই থাকুক শব্দ আটক, ওইটা অবশ্যই ভাওয়াল অথবা আশ দিয়ে শুরু হবে, মানে ৫টা ভাওয়ালের যেকোনো একটা ভাওয়াল অথবা আশ। সো অ্যাপস্ট্রফি দেখলেই যে এই যে ছোট যে চিহ্নটা, হ্যাঁ, কোনো একটা লেটারের সাথে এরকম থাকলেই আপনাকে এরকম চিন্তা করতে হবে, তার মানে এর পরের শব্দটা অবশ্যই কি হতে হবে? ভাওয়াল অথবা আশ দিয়ে স্টার্ট হবে, নাউনটা। আর লে, দেখেন এটা প্লুরাল, আপনি এটা যদি মনে না থাকে এভাবে মনে রাখতে পারেন, লে শেষে কিন্তু এস আছে, তাই না? সো ইটস আ সিম্বল অফ প্লুরাল, রাইট?
সো এটা কিন্তু প্লুরাল মিন করবে। তো প্লুরালের ক্ষেত্রে আবার এমন না যে ম্যাসকুলিন প্লুরালের জন্য আলাদা, ফেমিনিন প্লুরালের জন্য আলাদা, ওটা আলাদা। প্লুরাল হইলে আপনি বোথ ইন বোথ কেসেস আপনি প্লুরালটা ব্যবহার করতে পারেন। সো আপনি যদি বলেন যে দ্য পেন, সরাসরি আপনাকে বলতে হবে লো স্টিলও বলতে হবে দ্য পেন, দ্য পেন। আপনি যখন বলছেন যে সরি দ্য কার, দ্য কার, তখন বলতে হবে ওয়াচুক, লাভ ওয়াতুক হবে দ্য কার, বিকজ কারটা ফেমিনিন ছিল, এখানে একটা চিহ্ন সাইন আছে, হ্যাঁ, সেই জন্য দ্যাট ইজ ওয়াই লাভ। আপনি যদি বলেন দ্য স্কুল, সরাসরি বলতে হবে লেকোল, দ্য স্কুল, বিকজ স্কুল শব্দটা এখানে এখানে ভাউল দিয়ে স্টার্ট হয়েছে, এখানে যদিও শেষে ও আছে, সো আপনারা কনফিউজ হয়ে যেতে পারেন তাহলে এটা ফেমিনিন আমি লা দিয়ে দিই, হ্যাঁ, বাট এটা তো দ্যাটস ফাইন, বাট এটার ক্ষেত্রে রুলসটা প্রথমে দেখতে হবে, শব্দের শুরুতে স্টার্টিং আপনাকে ফলো রাখতে হবে, হ্যাঁ, এবং এই লাভ স্টপের সাথে যেটা বসতেছে অবশ্যই সেটা সিঙ্গুলার হতে হবে, প্লুরাল হলেই কিন্তু সেটা ভাউল দিয়েও, যদিও ভাউল দিয়েও শুরু হয়, তারপরে কিন্তু সেটা প্লুরালের সাথে অ্যাড হবে, হ্যাঁ, এখানে আসবে না, ঠিক আছে, এটা জাস্ট সিঙ্গুলারের জন্য, বাট শব্দটা ভাউল অথবা আশ, পাঁচটি যে ভাউল আছে এই আই ও ইউ এবং আশ এইচ, এই 6টি লেটারে কোনো একটা দিয়ে শুরু হলে আমরা এটাকে এখানে বসাবো, ঠিক আছে, এই সিস্টেমে লিখবো, লেখো, হ্যাঁ, দ্য স্কুল। সো আপনি যখন বলতে চাচ্ছেন যে দ্য ক্যাটস, সরি ক্যাটস তো লিখবো না, লেশা, হ্যাঁ, দ্য ক্যাটস, আমি এখানে অ্যানোল লিখলাম কেন, বিকজ এখানে এস আছে প্লুরাল, তার মানে এই শব্দটা এখন প্লুরালে আছে, তাই না, সো দ্যাট ইজ আপনি এখানে লিখতে পারেন। অথবা যদি আপনি বলেন দ্য স্কুলস, আপনি কিন্তু কথাটা sorry, এখানে দিতে পারবেন, হ্যাঁ, এখানে দিতে হবে এস ইউ এল ই এস, জাস্ট স্কুলের শেষে একটা এস অ্যাড করে দিতে হবে, তখন এই শব্দটা এখানে বসাতে পারবেন, আপনাকে এখানে নিয়ে আসতে হবে, লে সেকল, হ্যাঁ, দ্য স্কুলস, ঠিক আছে, দ্য প্রশ্ন থাকলে বলেন, না থাকলে আমি নেক্সট টপিকে যাই। You have any question? আপনাদের পড়া আপনারা বুঝে নেন। Okay, so this is articular. আর্টিকেল, হ্যাঁ, সো আমরা এখন ডেফিনিট গুলো বুঝলাম দা, এখন ফরাসিতে ইংরেজিতে যেটাকে আমরা আরো দুইটা আর্টিকেল আছে কি এ অথবা এন, হ্যাঁ, এ এন কিভাবে বলতে হবে, তাহলে এটা আ আর একটা দে, তিনটা হবে এখানে, সো রুলস আগের মতোই সেম রুলস থাকবে, আটা হচ্ছে ম্যাসকুলিন সিঙ্গুলার, ফেমিনিন সিঙ্গুলার, দে প্লুরাল। আপনি এটা আরেকটু ডিপ লুক দেন, খেয়াল করেন, আমি যদি ওই মানে নাউনের ম্যাসকুলিন ফেমিনিন রুলসটা এখানে অ্যাপ্লাই করি, এখানে খেয়াল করে দেন শব্দের শেষে ওই 4টা সাইনের কোনোটা মিলছে না, তাই না, তার মানে এটা একটা ম্যাসকুলিন। উনের খেয়াল করেন শেষ লেটারটা কি ও, তার মানে এটার সাথে কিন্তু মিলছে, রাইট, তার মানে এটা ডেফিনেট একটা ফেমিনিন। প্লুরালের রুলসে মিল করেন, দের শেষে একটা এস আছে, তার মানে এটা একটা প্লুরাল, এর মধ্যেও কিন্তু এ আছে, রাইট, তারপরে ম্যাসকুলিন সিঙ্গুলার, ফেমিনিন সিঙ্গুলার এবং এটা প্লুরাল, প্লুরালের ক্ষেত্রে এটা বসাতে হবে। সো আপনি যখন বলছেন আম, কি বলবো আ ক্যাট, তখন হবে, বা আ ব্যাগ, তখন হবে বেসিক্যালি আ স্যাক, হ্যাঁ, স্যাক মিন্স আ ব্যাগ। খেয়াল করেন স্যাক শব্দটা এই 4টা সিম্বলের সাথে সাইনের সাথে মিলছে না, সো দ্যাটস ওয়াই এটা ম্যাসকুলিন, এটা দেন কোন মেইসন, মেইসন, আ হাউস, হ্যাঁ, মেজো এই যে ফেমিনিন সিঙ্গুলার, সোম আছে, এস ও এন মিলছে এখানে, দে দে লিভ, হ্যাঁ, আচ্ছা, দে লিভ বলতে এটা আসলে দে বলতে সাম ট্রান্সলেশন করতে পারেন, সাম বুকস বলতে পারেন, অথবা জাস্ট বুকস দেখলেও হবে, হ্যাঁ, এটা ইনডেফিনিটলি ব্যবহার করা হয়, প্লুরাল একটা সংখ্যা, বা সেটা নির্দিষ্ট করে বলা হয়, অনির্দিষ্ট আকারে সাম অফ দি ট্রান্সলেশন হয়, ঠিক আছে, বেসিক্যালি সাম বুকস বলতে পারেন। সো সাম বুকস মানে সাম মানে হাউ মাচ, তাই না, এটা কিন্তু ইটস নট ডেফিনিট, রাইট, যে এটা কি একটা, দুইটা, তিনটা, ইটস নট ডেফিনিট এক্স্যাক্টলি, রাইট, সো এটা হচ্ছে সেই অর্থে ব্যবহার করা হয়, প্লুরাল, বাট ওটা অনির্দিষ্ট প্লুরাল, সো বুকস ট্রান্সলেশন করতে পারেন তো সাউন্ডস। সো এটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। পরে সেটা আরেক ধরনের আর্টিকেল আছে, ওটাকে বলি লেজাকটিভ, পাকতিতিভ, হ্যাঁ, পাকতিতিভ আর্টিকেলের কথা আমি, আচ্ছা, আর্টিকেল যখন আলোচনা করলাম পুরো শেষ করে দিই। আম, লে লেজাকটিভ, পাকতিতিভ,
expression reservative partitive the partial article partial partitive মানে পার্ট লেখা আছে না, পার্ট যেটা আংশিক বোঝাচ্ছে পার্শিয়াল আর্টিকেলস। আচ্ছা, এই পার্শিয়াল আর্টিকেলস বা পার্টিটিভ আর্টিকেল রেজার্ভেটিভ পার্টিটিভ এটা বেসিক্যালি ব্যবহৃত হয় মানে ইন মোস্ট অফ দ্য কেসেস when you talk about any food and DRIF মানে ড্রিঙ্কেবল কোনো জিনিস। হ্যাঁ, যখন এই ফুড এবং ড্রিঙ্কস নিয়ে আপনি ফরাসিতে কথা বলবেন আপনাকে অলওয়েজ এই পার্টিটিভ আর্টিকেলটা ইউজ করতে হবে। সো এটার আরো অন্যান্য সেক্টরে ব্যবহার আছে কিন্তু বাট সব থেকে বেশি এই দুইটা জায়গাতে লাগবে আপনার। হ্যাঁ, সো আমি আপনাদের এই ওয়ানের জন্য এতটুকু বলেই চলবে, আপনি এটুকুতে যাবেন তখন বারবার গেল। সো ফুড এবং ড্রিঙ্কস লাইক আপনি বলছেন যে আই ইট রাইস রাইস আপনি বলছেন যে I drink water, then বলতেছে যে I eat salad, I eat apples plural দিয়ে দিলাম। ঠিক আছে, সো খেয়াল করে দেখেন রাইস এটা একটা ফুড তাই না, ওয়াটার এটা একটা ড্রিঙ্কস রাইট, সালাদ এটা একটা ফুড, অ্যাপলস এটা একটা ফুড রাইট। সো এইগুলো যখন আপনি এই কথাটা এইভাবে ফরাসিতে বলি, ইংরেজিতে দেখেন এর পূর্বে কিছুই নাই তাই না, আই ইট রাইস আই ড্রিঙ্ক, মানে এর পূর্বে কোনো আর্টিকেল বা এরকম কোনো কিছু নাই, বাট ফরাসিতে এটা দিতে হবে। এখন পার্টিটিভ আর্টিকেল গুলা কি, দ্যাটস দ্য কোয়েশ্চেন। পার্টিটিভ আর্টিকেল এখানেও চারটা আছে, একটা হচ্ছে দু, দোলা, দো প্লাস এলাকো, দে। হ্যাঁ, এই চারটা। তো আপনারা বুঝতেই পারছেন দু হচ্ছে